অরিজিৎদা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলায় গিয়েছিলেন এবং গঙ্গাসাগর মেলা থেকে তিনি বলছেন যে কেন্দ্র যেভাবে এই এসআইআর করছে, এসআইআর এ অনেক রকম গলদ রয়েছে, অনেক রকম ত্রুটি রয়েছে, সাধারণ মানুষের মৃত্যু তিনি দেখতে পাচ্ছেন না, তাই তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সরাসরি নিজে লয়ার, ঠিক কথা, তিনি লয়ার হলেও তিনি লয়ার নয়, সাধারণ মানুষ হিসাবে তিনি সুপ্রিম কোর্টে নিজে কথা বলবেন। যেতেই পারেন, যে কোনো ব্যক্তির তো অধিকার আছে আইনের দরবারে আবেদন করার। যে কোনো ব্যক্তি চাইলে যেতেই পারেন, তিনি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে হোক বা আইনজীবী হিসাবে হোক, উনি তো নিজের মতো যেতেই পারেন, তাই না? ঠিক সেখানেই অরিজিৎ, সেখানেই আবার শুভেন্দু অধিকারী পাল্টা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তার কি পরিণত হয় সেটা তো সকলেই দেখেছে। উনি আইনের দরবারে যেতেই পারেন। উনি আইনের দরবারে গিয়ে যে কোনো ওনার যদি বক্তব্য থাকে উনি সেখানে পিটিশন করতে পারেন ওনার দাবি দাওয়া নিয়ে। মহামান্য কোর্ট কি করবে সেটা তার ব্যাপার। এবং বারবার করে ওনার এই আইনজীবী হিসাবে, উনি তো প্র্যাকটিসিং অ্যাডভোকেট নয়, উনি অ্যাডভোকেট জানি না উনি এর আগে তো উনি নিজেকে পিএইচডি মানে কখনো বলতেন ডক্টরেট, পরে আর ওইগুলো লেখেন না। ডক্টর মমতা ব্যানার্জি, সেটা আর দেখতে পাই না। তা আইনজীবী মমতা ব্যানার্জি হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করুন। কারণ মুখ্যমন্ত্রীর চেয়ার তো আর খুব বেশি দিন ওনার থাকবেন না। তাই জন্য এখন যদি আইনজীবী হিসাবে নিজেকে মানে আত্মপ্রকাশ করেন, আগামী দিনে নিশ্চিতভাবে ওনার ভালো হবে। ওনার জন্য শুভকামনা রইল। হ্যালো। হ্যাঁ অরিজিৎদা, তিনি নিজে বলছেন যে এসআইআর বন্ধ করার বন্ধ করতে হবে, এসআইআর কি এই মুহূর্তে যেটা চলছে, এসআইআর পক্ষে কি বন্ধ করা যেতে পারে? হ্যাঁ, এসআইআর বন্ধ কি করে করবেন? এসআইআর তো একটি স্বাভাবিক বিষয়। এসআইআর তো প্রথম করে নতুন করে মানে এখন হচ্ছে এমন ব্যাপার নয়। স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন, এটা 20 বছর ধরেই ভারতবর্ষে হচ্ছে, বিভিন্ন রাজ্যে হচ্ছে, দফায় দফায় হয়। একটা দীর্ঘ সময় 2002 সালের পর থেকে এই রাজ্যে, আরো আগে হলে ভালো হতো, এতদিন পরে হচ্ছেন। মমতা ব্যানার্জির এখানে মাথা কাজ করছে না, তার জন্য এখানে দেখছেন যারা মৃত ভোটার বেলার দিকে এসে ভোট দিতেন বিভিন্ন বুথে, যারা ট্রান্সফার ভোটার, তারা বিভিন্ন সময় বেলার দিকে এসে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে মমতা ব্যানার্জিকে জয়যুক্ত করার জন্য ভোট দিতেন। এটা আর আগামী ভোটে নির্বাচনে হয়তো হবে না। এই জন্য উনি আশঙ্কার জন্য এই ধরনের কাজকর্ম করছেন। এসআইআর নিয়ে এত মাথা ব্যথার তো অন্য কোনো ভারতবর্ষে এত রাজনৈতিক দল, এত রাজনৈতিক নেতা, তাদের তো এত মাথা ব্যথা নেই। তিনি বারবার উল্লেখ করছেন এসআইআর এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এসআইআর এর জন্য যাদের যাদের মুশকিল, সেই সমস্ত নাগরিকরা তারা নিজেরা দাবি দেওয়া জানেন না, অসুবিধা কি আছে? ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন সেই অধিকার দিয়েছেন। একবারে তো কারোর নাম তো কাটা যাচ্ছে না। কোনো জীবিত বা ট্রান্সফার ভোটার বাদ দিয়ে যদি কারোর নাম কাটা যায়, তার জন্য স্পেসিফিক ভাবে পদ্ধতি আছে। বিএলও যারা আছেন তারা ডাকছেন সেই সমস্ত বুথের সেই সমস্ত ভোটারদের, যাদের সন্দেহজনক ভোটার, ডাউটফুল ভোটারদের ডাকছেন প্রথমে বাড়িতে এসে। তারা যখন তাদের ডকুমেন্ট সাবমিট করছেন তখনই অনেকের হয়ে যাচ্ছে। আর না হলে তাদেরকে, তারপরেও যদি সন্দেহ থাকছে নির্বাচন কমিশন, তখন তারা হেয়ারিং এ ডাকছেন। হেয়ারিং এ ডাকার পরে যদি সদুত্তর দিতে পারেন, অসুবিধা কি আছে? দিন না, এটা স্বাভাবিক নিয়ম, এটা হওয়া উচিত। দিনের পর দিন মৃত ভোটাররা, দিনের পর দিন ওই ট্রান্সফার ভোটাররা এসে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যাবেন, আর সেই ভোট পেয়ে উনি ড্যাং ড্যাং করে বারবার জিতবেন, এটা তো বারবার হয় না, সম্ভব না। নির্বাচন কমিশনের সন্দেহ জেগেছে, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে, আমরা সাধুবাদ জানাই। নির্বাচন কমিশন যেন কঠোর থেকে কঠোর ভাবে এই পদ্ধতি অবলম্বন করে যেন তারা কাজ করে।